আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس ইসলামের ভিত্তি হইল পাঁচটি। ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি হইল পাঁচটি। এক নম্বর, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। দ্বিতীয় নম্বরে, দ্বিতীয় নম্বরে নামাজ কায়েম করা, তিন নম্বরে যাকাত প্রদান করা, চতুর্থ নম্বরে হজ করা, সৌমি রমাদান, পঞ্চম নম্বরে রমজান মুবারকে রমজান মাসের রোজাগুলো রাখা। তাহলে ইমানদার মুসলমান, আমরা জানতে পারলাম ইসলামের যে মূল পাঁচটি ভিত্তি রয়েছে, এই মূল পাঁচটি ভিত্তির মধ্যে চতুর্থ নাম্বার হইল হজ। চতুর্থ নাম্বার কি? হজ। হজ আল্লাহ তাআলার একটা বৃহত্তর ইবাদত। হজ আল্লাহ তাআলা একটি বৃহত্তর ইবাদত। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, وَأَتَمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ। আল্লাহ তাআলা বলেন, তোমরা হজ এবং উমরা করো। وَأَتَمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ, তোমরা আমার ঘরে এসে হজ এবং উমরা করো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের পাকের ভিতরে আরো বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভিতরে যারা সামর্থ্য রাখে, তোমাদের ভিতরে যারা সামর্থ্য রাখে, হজ করার সামর্থ্য বলতে ইমানদার মুসলমান যেটাকে বোঝানো হয়, বাইতুল্লাহ যাওয়া থেকে আসা পর্যন্ত যাবতীয় যে খরচ হয়, আমি বাইতুল্লাহ হজে চলে যাব, এই সময় যে আমার পরিবারের পরিজন থাকবে, তাদের ভরণ পোষণ, যাবতীয় সব কিছু মেনটেন করার মতো যদি সামর্থ্য আমার থাকে, আমার উপর হজ করা করব। আল্লাহ তাআলা এই কথাই বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে কেউ যদি সামর্থ্য রাখে জানি হজ করার, আমার বাইতুল্লাহ এসে হজ করবে, তাহলে সে যেন তাড়াতাড়ি হজ করে নেয়। সে যেন কি করে? হজ করে নেয়। ইমানদার মুসলমান কেউ যদি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, কেউ যদি অস্বীকার করে না হজের দরকার নাই, তার ঈমান থাকবে না। কারণ হইল আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কারণ মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কারো কি নয়? মুখাপেক্ষী নয়, বরং আমরা তার মুখাপেক্ষী। এই ইমানদার মুসলমান, এবার আসুন আমরা হজ কাকে বলে ইসলামিক পরিভাষা যদি আমরা যাই, ইসলামিক পরিভাষায় সংসারের সকল যাবতীয় মোহমায়া ত্যাগ করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু নিয়মে মক্কা ভূমিতে গিয়ে, মক্কার পণ্যভূমিতে গিয়ে উপস্থিত হয় কতগুলো আল্লাহ তাআলার ফরজ বিধানকে, কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নাত আছে, এই বিধানগুলোকে পালন করার নাম হইল হজ।
এই বিধানগুলোর পালন করার নাম কি? হজ। ইসলামিক পরিভাষায় সংসারের যাবতীয় মায়া মোহ ত্যাগ করে ইসলামের যে কর্মভূমি পবিত্র মক্কা মুআজ্জামায় গিয়ে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করা, এটা হইল কি? হজ। ইমানদার মুসলমান, তাহলে চিন্তা করে দেখুন হজের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কত তাকিদ দিয়েছেন, কত সুযোগ সুবিধা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। অনেক জায়গায় আল্লাহ তাআলা হজের ব্যাপারে কঠোরতা প্রদান করেছেন, যে সামর্থ্য হইলে সাথে সাথে হজ করে নাও। ইমানদার মুসলমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মাঝে ভাষণ দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে ভাষণ দেন। সেই ভাষণে বলেন, ওগো আমার উম্মতেরা, তোমাদের যাদের সামর্থ্য হয়েছে, সামর্থ্য আছে হজ করার, তোমরা হজ করে নাও, বিলম্ব করো না। তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ আদায় করে নাও, বিলম্ব করো না। কে বলতেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি বলছেন যে তোমাদের উপর যাদের সামর্থ্য আছে হজ করার, তোমরা হজ করে না। যাদের সামর্থ্য আছে হজ করা, তোমরা হজ করে নাও। ইমানদার মুসলমান, সেইখান থেকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষের উপর জীবনে কতবার হজ ফরজ? ইয়া রাসূলুল্লাহ, জীবনে একটিবার হজ ফরজ নাকি প্রত্যেক বছর সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ ফরজ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, একজন সামর্থ্যবান মানুষের উপরে জীবনে কয়বার হজ ফরজ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ রইলেন। তৃতীয়বার ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সামর্থ্যবান ব্যক্তির উপরে কতবার হজ ফরজ? আল্লাহর নবী তখনও চুপ রইলেন। চুপ থাকার পর কিছুক্ষণ পর বলে ফেললেন, আমি যদি হ্যাঁ বলতাম একজন মানুষের উপরে কতবার হজ ফরজ, আমি যদি বলতাম প্রত্যেক বছর হজ ফরজ, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক বছর হজ করা আবশ্যক হয়ে যেত। সামর্থ্যবান ব্যক্তিদের উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। আমি এই জন্য চুপ রইলাম, আমি সমর্থন করলাম না। আমি যদি সমর্থন করতাম তাহলে তোমাদের কষ্ট হইত, প্রত্যেক বছর হজ করা কষ্ট হয়ে যেত। তোমাদের কষ্ট লাঘব করার জন্য আমি চুপ রইলাম। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহর নবী যদি হ্যাঁ বলতেন যে হ্যাঁ তোমাদের উপর প্রত্যেক বছরে হজ ফরজ, তাহলে আমরা যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছি, যাদের হজ ফরজ হয়েছে, সাথে সাথে আমাদের উপরে প্রত্যেক বছর হজ করা কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। অস্বীকার করার কোনো সুযোগ থাকতো না। যাই হোক, আল্লাহর মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে কতটা চিন্তিত ছিলেন। আমাদের কষ্ট হবে এই জন্য তিনি রায় দেন নাই। যাই হোক, ইমানদার মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হইল, ওগো আল্লাহর নবী, সবচাইতে উত্তম কাজ কোনটি? হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, কোন আমল সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ? কোন আমল সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ?
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং আল্লাহ তার রাসূলের প্রতি আনুগত্য করা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি করা? আনুগত্য করা। এরপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ওগো নবী, তারপরে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। আল্লাহ তাআলার রাস্তায় কি করা? জিহাদ করা। ইমানদার মুসলমান আজকে জিহাদের কথা শুনলেই জঙ্গি জঙ্গি একটা ভাব শুরু হয়, শরীরে অ্যালার্জি লাগে, শরীরে অ্যালার্জি লাগে জিহাদের কথা শুনলেই। আমাদের একজন সংসদ সদস্য উনি বলছিলেন, স্বাধীন রাষ্ট্রে আমরা জিহাদের কথা শুনতে চাই না, জিহাদ কোনো শব্দ বাংলাদেশে থাকতে পারবে না। তাহলে ওনাকে ওই সময় যদি সংসদে এইরকম কোন ব্যক্তি থাকতো, জিজ্ঞেস করা দরকার ছিল যে ভাই, কোরআনের ভিতরে যে জিহাদ ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ এরকম যত জায়গায় জিহাদের কথা আছে, আপনি কোরআনের এইগুলা মুইছা ফেলেন, কোরআন থেকে এগুলা মুইছা ফেলেন যদি আপনার এত ক্ষমতা থাকে। তাহলে যে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের কথা কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় বর্ণনা করা হয়েছে, সেইটা যে অস্বীকার করলো তার ঈমান আছে? সে যদি মৃত্যুর আগে তওবা না কইরা মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি আছে? পৃথিবীর সব আমল যদিও করে, মৃত্যুর আগে যদি সে এই কথা বলছে, এটার প্রতি যদি সে তওবা না করে ফিরে আসে, মৃত্যু হবে, সাথে সাথে জাহান্নামে চলে যাবে, কেউ তাকে বাঁচাইতে পারবে না। বলবে যে আমি মসজিদ করেছি, আমি মাদ্রাসা করেছি, আমি অমুক করেছি, আমি তমুক করেছি, কোনো লাভ নেই, কোনো লাভ নাই। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে যে কোন ওলামা কেরামের সাথে যদি কেউ বেয়াদবি করে, সে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না, মৃত্যুর আগে সে ঈমান হারা হইয়া তারপরে সে মারা যাবে, ঈমান নিয়ে সে কবরে যাইতে পারবে না। যদি কোন একজন কোরআনের হাফেজ, কোন একজন কোরআনের আলেমকে যদি কেউ অবমাননা করে, তার সাথে যদি তিরস্কার করে, তাকে যদি কটূক্তি করে, ক্রিটিসাইজ করে, তার প্রতি বিদ্বেষ পোষণ রাখে, লেখা রাখেন, সে মৃত্যুর সময় লেখা রাখেন, কাছে যারা থাকবেন তারাই কথা প্রমাণ করিলেন, সে মৃত্যুর সময় ঈমান হারাবে, মারা যাবে, তার ঈমান থাকবে না, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। মনে করেন যে সে বড় ভালো কাজ করছে, সারা জীবন অনেক কাজ করছে, অনেক কিছু করছে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, ঈমান হারা হলে মারা যেতে পারবে। উলামায়ে কেরাম রাসূলগণের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা কি রাসূল পাইছি? এই যে কোরআন হাদিস টুকটাক, এই যে বিসমিল্লাহ পড়েন, সূরা ফাতিহা পড়েন, এই যে টুকটাক আমল যা কিছু করেন, শিখছেন কাদের মাধ্যমে? উলামায়ে কেরামদের মাধ্যমে শিখছেন না? তাহলে যাদের মাধ্যমে আজকে দ্বীন শিখলেন, যাদের মাধ্যমে আপনার ইবাদত গুলো ইবাদতের মতো করতেছেন, তাদের প্রতি আপনি বিদ্বেষ রাখেন, তাহলে এই বিদ্বেষ রাখার দ্বারা কি ফায়দা? তা তো বললাম, মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবো না, ঈমান হারা হয়ে কবরে যাবে। এই জন্য আমাদের উলামায়ে কেরামদের প্রতি বিদ্বেষ, আমাদের কোরআনের প্রতি বিদ্বেষ, রাসূলের প্রতি বিদ্বেষ, এগুলা থেকে আমাদেরকে দূরে আসতে হবে, এগুলো থেকে আমাদেরকে ফারেক হইতে হবে। এই দুনিয়ার জমিনে দেখেন সব কিছুর আইন আছে, কিন্তু রাসূলকে অবমাননা করে, উলামায়ে কেরামদেরকে অবমাননা করে, এই বিষয়ে কোনো শাস্তি বা কোনো আইন বাংলাদেশের কোনো সংবিধানে নেই, আছে নাকি? এই বিষয়ে কোনো আইন নেই। আর যত আন্দোলন যা কিছু সব করে টুপিওয়ালারা। ইসলামকে রক্ষা করা, কোরআনকে রক্ষা করা, রাসূলের প্রতি যদি কেউ বিদ্বেষ পোষণ করে, তার বহু বিবাহ নিয়ে যদি কেউ আঙ্গুল তুলতে চায়, এর বিরুদ্ধে রাস্তাঘাটে, দোকানপাটে বা এর বিরুদ্ধে লংমার্চ ঘোষণা করা, আন্দোলন করা কি দায়িত্ব খালি টুপিওয়ালা? মুসলিম হিসাবে আপনাদের দায়িত্ব না? আম যারা আওয়াম লোক তাদের দায়িত্ব না? রাসূল কি আমাদের নবী না আমাদের সবার নবী? আমাদের সবার নবী। কিন্তু আজকে দেখা যায় রাসূলের নামে যে সমস্ত অবমাননা হয়, যদি রাস্তায় মিছিল নামে টুপিওয়ালারাই শুধু, পাবলিকরা পিছনে বসে সমালোচনা করে যে কাজ খালি হুজুর, 2 দিন পর পর খালি মিছিল করে, 2 দিন পর পর এটা করে, 2 দিন পর পর ওটা করে, খালি হুজুরদের দায়িত্ব।
কারণ উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তারা দায়িত্ব নিয়ে কথা বলে। কি দরকার আছে আমাদের এত ইয়ার দরকার? যাই হোক, যেই কথা বলতেছিলাম যে হজ আমাদের উপর এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা অস্বীকার করার মতো কোনো সুযোগ আমাদের নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, ওগো আল্লাহর নবী, সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এবং আল্লাহ তার রাসূলের প্রতি আনুগত্য পোষণ করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, আনুগত্য পোষণ করা। পরক্ষণে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তী আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কোনটি? তখন ওই সাহাবী বললেন, পরক্ষণে পরবর্তী আল্লাহ তাআলার কাছে যে আমল পছন্দ, সেই আমল হইল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত আমলের কথা বলেছেন, সরাসরি জান্নাতের কথা, মারা গেলে সরাসরি জান্নাতে যাবে এইরকম কোন ঘোষণা দেওয়া হয় নাই যে এই আমল করলে তুমি সরাসরি জান্নাতে যাইবা, এই আমল করলে তুমি সরাসরি জান্নাতে যাইবা। কিন্তু একটা আমল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদের আলোচনায় আল্লাহ তাআলা বলেছেন একটা আমল দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এমন ভাবে দান করেছেন যে জিহাদ করতে গিয়া মারা যাবে, সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। এইরকম কোন আমলের কথা বলে নাই। যাই হোক, ইমানদার মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, পরক্ষণে তার পরের কি আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, অধিক পছন্দনীয়? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর মানে কবুল হজ। কি হজ? কবুল হজ। সেই হজটা আল্লাহ তাআলার দরবারে কি হয়েছে? মাকবুল হয়েছে, কবুল হয়েছে। হজ্জে মাবরুর যদি কোনো বান্দার নসিবে জোটে, কোন বান্দা যদি হজ করতে যাওয়ার পরে যদি কোনো প্রকার অশ্লীলতা না করে, কোনো প্রকার হারাম কাজ না করে, কোনো প্রকার মারামারি ঝগড়াঝাটি না করে, তাহলে ইমানদার মুসলমান ওই ব্যক্তি যখন হজ করে বাড়িতে আসবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজে গিয়া তিনটা কাজ করলো না, কয়টা কাজ করলো না? তিনটা কাজ করলো না। সে কোনো অশ্লীল কাজ করলো না, সে কোনো প্রকার হারাম কাজ করলো না, এবং কোনো ঝগড়াঝাটি মারামারি করলো না, হজের বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করে চলে আসলো। আল্লাহর রাসূল বলেন, কালিয়ামি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বাংলাদেশে এমন ভাবে আসলো, ওয়ালাদাতহু উম্মুহু, মনে হয় তার মা কিছুক্ষণ পূর্বে তাকে দুনিয়ায় জন্মগ্রহণ করাইছে। সুবহানাল্লাহ। এমন ভাবে ওই হাজি দুনিয়ার জমিনে চলাফেরা করবে, তার আমলনামায় কোনো গুনাহ নাই। একজন শিশু বাচ্চা যেরকম জন্মের পরে তার আমলনামায় কোনো গুনাহ নাই। যেই লোকটা হজে গিয়া হজ আল্লাহ তাআলার দরবারে কবুল করে বাংলাদেশে আগমন করলেন, তাহলে এই ব্যক্তির আমলনামায় শিশু বাচ্চার মতো কোনো গুনাহ থাকবে না। শিশু বাচ্চার মতো কোনো গুনাহ থাকবে না। আর যদি কেউ এইরকম ভাবে হজ যায়, হজে গিয়া আমরা যেরকম ভাবে খানা পিনা খাইতে বসছি, দেখা যায় তরকারি প্রত্যেকের জন্য এক এক বাটি করে দিছে, আমি 3 বাটি নিয়ে গেছি। আমরা 10 জন হাজির সাহেব মনে করেন এক জায়গায় বসা, তরকারি দিছে 10 জনের জন্য 10টা বাটি, আমি 2টা নিয়ে গেছি।
আমি 2টা নিয়ে খাইয়ে ফেলাইছি, আমার হজ কবুল হবে না? আর যদি মনে করেন এইরকম ভাবে এক ব্যক্তি চান্দাবাজি, টেন্ডারবাজি, যত প্রকার খারাপ অপকর্ম রয়েছে সেই টাকাগুলো এক টাকা কইল, সেই টাকা নিয়ে হজে চলে গেল, হজ কবুল হয়েছে। আল্লাহ তাআলা নিজ হাতে ঘোষণা করবেন যে তোমার হজ আমি কবুল করছি, করবে না? ইমানদার মুসলমান যদি কেউ এইরকম ভাবে তাকে যে এক জায়গা 3বার বেচছে, একটা জায়গা কয়বার বিক্রি করছে? 3বার, তৃতীয়বারের টাকা নিয়ে হজে চলে গেছে, হজ কবুল হয়ে যাবে না? কবুল হবে? এই জন্য হজ করার সর্বপ্রথম শর্ত হইল হালাল টাকা দিয়ে হজ করতে হবে। কি টাকা দিয়ে? হালাল টাকা দিয়ে হজ করতে হবে। আমাদের ভিতরে কেউ যদি এইরকম ভাবে মনে করে বর্তমানে হজ করতে গেলে 7 থেকে 8 লক্ষ টাকা আমাদের দরকার হয়, হুজুর যেই টাকাগুলো জমাইছি এই টাকা দিয়ে যদি হজ করতে যাই তাহলে তো গরিব হয়ে যাব। ইমানদার মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়েছেন, তাকে বলেছেন হাজিরা কখনো দরিদ্র হবে না। যারা হজ করবে হাজি, তারা কখনো দরিদ্র হবে না। তারা কি হবে না? কখনো দরিদ্র হবে না। ইমানদার মুসলমান, হজ করার কারণে যা কিছু অর্থ সম্পদ হাজি ব্যয় করেন, তার কারণে তার অর্থ সম্পদ কমবে না, বরং আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। তাহলে কেউ যদি চিন্তা করে হজে গেলে তো টাকা পয়সা সব শেষ, জায়গা বিক্রি করা লাগবে, অথবা কিছু টাকা জমছে সে যদি হজে যায় তাহলে তো আমার আমল নামায় আর কোনো টাকা জমা থাকে না। আমল নামা বলছেন মানে ব্যাংকে কোনো টাকা পয়সা তো আর থাকবে না। তাহলে পরবর্তীতে চলবো কেমন? আমরা সন্তান না কি? তাহলে এই ব্যাপারে আমরা পরবর্তীতে শুনবো। এখন আসলাম হজের মাস, কোন কোন মাসকে হজের মাস বলা হয়েছে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস হইল 3টি। হজের মাস কয়টি? 3টি। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, কয়টি মাস হইল হজের মাস? এর মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فقال رسول الله صلى الله عليه وسلم في قوله الحج أشهر معلومات شوال والذوقعدة وذي الحجة। তাহলে আমরা জানলাম শাওয়াল মাস, জিলহজ মাস এবং জিলহজ মাস, এই 3 মাস হইল হজের মৌসুম। এই 3 মাস হইল কি? হজের মৌসুম। এখন আসেন, তামাত্তু হজ আছে একটা, তামাত্তু। এই হজ আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। তামাত্তু হজ কাকে বলে? যারা আগে ভাগে হজে চলে যায়, গিয়া কমপক্ষে 8 বার 10 বার বা 1 বার 2 বার হইলেও আগে কি করে? উমরা করে। উমরা করার পরে কি করে? হজ করে। এইটাকে বলা হয় তামাত্তু হজ। কারণ হজে যাও, হজ করার আগে সে যদি উমরা করে তার যাবতীয় একটা ট্রেনিং হয়ে যায়, হয় না? যাবতীয় বিষয়গুলো তার বুঝে আসে, পরবর্তীতে হজ করলে তার জন্য কি হয়? সহজ হয়ে যায়। এই জন্য হজ্জে তামাত্তু আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তু আগে করে নিতেন। তামাত্তু হজ আল্লাহ তাআলার কাছে অধিক কি? পছন্দনীয়। তাহলে আমরা কি করব? তামাত্তু হজ করার চেষ্টা করব। তাহলে ইমানদার মুসলমান, হজ কাদের উপর ফরজ? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন আল্লাহু তাআলা ফিল হজ, হজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ যাওয়া এবং আসা, মাঝখানের সময়টা যাবতীয় ভরণ পোষণ, সাংসারিক যত খরচ আদি আছে, এই যাবতীয় সবগুলো যদি খরচ করার সামর্থ্য তার থাকে, তার উপর হজ করা ফরজ। বাইতুল্লাহ যাওয়া এবং আসা, সেখানে থাকা, যাবতীয় যে খরচ হয়, বাড়িতে আমার পরিবার আছে, পরিবার এই কয়েকদিন চলতে ফিরতে যত টাকা পয়সা প্রয়োজন হয়, এতটুকু টাকা পয়সা যদি আমার থাকে তাহলে আমার উপর হজ করা কি? ফরজ। এখন ইমানদার মুসলমান,
হজ কোথা থেকে আসলো? হজটা কিভাবে আমাদের উপরে আসলো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ওগো নবী, ওগো পয়গম্বর, আপনি হজ ফরজ হওয়া সম্পর্কে লোকদেরকে জানিয়ে দিন, লোকদের মাঝে ঘোষণা করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ তাআলা, আমার ঘোষণা কি সমগ্র বিশ্বের সবার কানে আওয়াজ পৌঁছাবে? আল্লাহ তাআলা তখন থেকে ডেকে বললেন, পয়গম্বর, আপনার কাজ হইল ঘোষণা করা, প্রত্যেকটা মানুষের কর্ণে কানের মধ্যে পৌঁছে দেওয়া দায়িত্ব হইল আমি আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে বসে হজের ঘোষণা দিলেন, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা যারা সামর্থ্য রাখো হজ করার জন্য চলে আসো। এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আওয়াজটা যাদের কানে পৌঁছেছে, অর্থাৎ আলমে রূহের জগতে যারা ছিল, সেখান থেকে যারা লাব্বাইক বলেছেন, যারা মায়ের গর্ভে ছিলেন, গর্ভে থাকা অবস্থায় যারা লাব্বাইক বলেছেন, যারা দুনিয়ার জমিনে ছিল, যারা লাব্বাইক বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা ওই লাব্বাইক বলনেওয়ালা মানুষগুলো কাবা শরীফে গিয়ে হজের সামর্থ্য পাবে। তারা কাবা শরীফে গিয়ে হজ করতে পারবে। এখন কথা হইল, আমি ওই সময় যেইখানে ছিলাম সেখানে থেকে আমি কি লাভবাহিক বলতে পারছি কিনা জানি না। আপনাদের ভিতরে অনেক এরকম আছেন যে লাভবাহিক বলতে পারছেন কিনা জানি না। যাদের লাভবাহিক বলার সামর্থ্য হয়েছে তারা মৃত্যুর আগে হইলেও হজের সামর্থ্য আল্লাহ তাআলা দান করবেন। যারা লাভবাহিক বলতে পারে নাই তাদের ধরে নিতে হবে যে আমাদের উপরে হজ কবুল করে নাই, আল্লাহ তাআলা হজ করতে পারবো না। এখন শেষ করে দিব, হজ আমরা যে করব কখন করব? আমাদের উপর এখন হজ ফরজ হয়ে গেছে। আমি হজ কি এখন করব না বিদ্যা হইলে পরে হজ করব? হইছে আরে কইরা ঠেলে ঠেলে আমার সন্তানেরা নিয়ে হজ করাবে, কখন হজ করব? এইটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হওয়ার সাথে সাথে তোমরা হজ করো, কারণ পরবর্তীতে হজ করার সামর্থ্য তোমাদের নাও থাকতে পারে। এই করোনার বছরের কথা বললাম, করোনার বছরের দিকে তাকান, দেখেন ওই বছরে অনেকে হজের জন্য টাকা জমা দিয়েছিল, হজ করতে পারছে, হজ করতে কিন্তু পারে নাই। দেখেন পরবর্তীতে অনেকে হজ করতে পারছে, অনেকে কিন্তু হজ করতে পারে নাই। কারণ কি? দেখা যায় যে এই হজের টাকাটা সে নিজের কাজে হয়তো খরচ করে ফেলেছে, কারণ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, চলবে কি দিয়ে? ওই টাকা পয়সা ভেঙে ভেঙে খাইতে হয়েছে। পাশে কেউ অসহায় ছিল, তাকে দান করতে হয়েছে। ইমানদার মুসলমান সে হজ করতে পারে নাই। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে, ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজ করো, কারণ তুমি অসুস্থ হয়েও যাইতে পারো। হজ হওয়ার সামর্থ্য হয়েছে, তুমি হজ করলে না, কিছুদিন পরে তুমি মারাও যাইতে পারতে, কারণ এই হজ করার সামর্থ্য হয়েছে, কিন্তু তুমি হজ করলে না। এমন অবস্থায় তুমি ইহুদি হইয়াও মারা যাইতে পারো, নাসারা হইয়াও মারা যাইতে পারো, তাতে আল্লাহ তাআলার কিছু যায় আসে না। হজের সামর্থ্য আমার হয়েছে, আমি হজ করলাম না, আমি ইহুদি হইয়া মরবো না নাসারা হইয়া মরবো, এটার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নেই। তাহলে চিন্তা ভাবনা করেন, এই যে হজের সামর্থ্য আমার এখন হয়েছে, আমি গেলাম না, আগামী বছর তাও আমি গেলাম না, পরের বছর তাও আমি গেলাম না, আমি হঠাৎ মারা গেলাম, তাহলে আমার উপর হজ ফরজ হওয়ার পরে
3টা বছর অথবা 5 বছর 10 বছর আল্লাহ তাআলা আমাকে হজের সুযোগ দিয়েছেন যে বান্দা তুমি হজ করো, আমি হজ করলাম না, এমত অবস্থায় আমি মারা গেলাম, তাহলে এই যে আমি মারা গেলাম হজ সামর্থ্য থাকা সত্ত্বেও আমি হজ না করে মারা গেলাম, আমি কি ঈমান নিয়ে কবরে যাইতে পারছি? আমি মুসলিম হিসাবে মরতে পারছি? আমি কি হয়ে মারা গেছি? নাসারা হয়ে মারা গেছি না ইহুদি হয়ে মারা গেছি? এ ব্যাপারে কোনো দায়বদ্ধতা আল্লাহ তাআলার নাই। এই জন্য হজ হওয়ার সাথে সাথে আমরা কি করব? হজ করব। ঈমানদার মুসলমান, কাবা শরীফ এই পর্যন্ত 2 বার ধ্বংস করা হয়েছে। কয়বার? 2 বার কাবা শরীফ বাইতুল্লাহ ধ্বংস করা হয়েছে। আর একবার যদি ধ্বংস করা হয়, ধ্বংস করার পরে আল্লাহ তাআলা কাবা শরীফকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়ে যাবে। দুনিয়ার জমিন থেকে কাবা শরীফকে যদি উঠিয়ে নেওয়া হয়, তখন কিন্তু ঈমানদার মুসলমান আপনি আমি কেউ হজ করতে পারবো না। এই হজ করে আমার যে গুনাহ মাফ করবো, এই গুনাহ আমাদের সুযোগ কিন্তু আর পাবো না। এই জন্য ঈমানদার মুসলমান, হজের সামর্থ্য হইছে, সাথে সাথে আমরা হজ করে নিব।